এর আগের এপিসোডে আমরা দেখেছি নিজের বেড়া ট্রুথ নেশার ও থরিডি হেলহাউন্ডের সাহায্যে ওডিনসন ও বিটারেবিল কালেক্টরের জেল থেকে তো বেরিয়ে এসেছে, কিন্তু এখন তাদের সামনে ছিল একের অধিক দুশ্মন। অন্যদিকে অজানা বিংয়ের সাহায্যে থেনোস ওই পাওয়ারফুল হ্যামারের খবর পায়, যার জন্য থেনোস প্রক্সিমা ও ব্ল্যাকসনকে ওই হ্যামার নেওয়ার জন্য পাঠায়। কিন্তু কেউই এই হ্যামার উঠাতে পারে না, কারণ কেউই ওয়ার্দি ছিল না। অন্যদিকে ওডিনসন ওই হ্যামার ওঠানোর চেষ্টা করে। চাঁদে কিছু কথা শুনতে পাই, যেখানে দি আনসিন বলছে কয়েক মাস আগে নিক ফিউরি নামের একজন ব্যক্তি এখানে মারা যায় এবং ওইখান থেকে নতুন কিছু বের হয় যা আগে কেউ কখনো দেখেনি। ওই জিনিস যা তোমার সামনে দাঁড়িয়ে আছে সে নিক ফিউরি না, কারণ আমি এখন ওই ব্যক্তি নয় যা নিক ফিউরি অনুভব করত। আমি ওই স্বপ্ন দেখি না যা নিক ফিউরি দেখত। আমার ভেতর কোনো রিগ্রেট নেই, শুধুমাত্র একটা কথা ছাড়া। আমাকে কখনো ওই কথা বলা উচিত ছিল না। থরকে ওই কথা বলা উচিত ছিল না, যদিও আমি যা বলেছি সত্যি বলেছি। কিন্তু এখন সময় এসে গেছে। অডিনের ছেলে, এসব থেকে বেরিয়ে আসো। এখন ভবিষ্যৎকে গড়তে হবে। যেটা তোমার সেটা তোমারই হবে। এখন আমরা অডিনসনকে ওই হ্যামার ধরতে দেখি আর বলছে পুরো রেলমসে উড়ুর মতো কিছুই নেই। আমি এটাকে অনুভব করতে পারছি, যদিও এই হ্যামার অন্য ইউনিভার্সের। এই হ্যামার আমাকে চিনে, এই হ্যামার আমার নাম ধরে ডাকছে। তখন বিল এইসব কিছু দেখে বলে, হে ওডিনসন, সময় এসে গেছে, এটাকে উঠাও। তখন ওডিনসন আরও বলে, আমি বিদ্যুতের শব্দ শুনতে পাচ্ছি, আর আমি জানি আমি হলাম থর। আমি মহাশক্তিশালী থর, বিদ্যুতের দেবতা। তখন থর ওই হ্যামারের থর লেগেসিকে অনুভব করতে পারে আর বলে, এই হ্যামার আমার নয়। এই কথা বলে সে হ্যামার ছেড়ে দেয়। প্রক্সিমা বলে, তাহলে এই হ্যামার আমরা নিয়ে যাব। তখন ওই অজানা বিং বলে, তুমি ঠিক বলছো এসগার্ডিয়ান, এই হ্যামার তোমার নয়, এটা থেনোসের জন্য। তখন ব্ল্যাকসন বলে, আমরা এটা তোমার মাথা কেটে নিয়ে যাব। তখন থর নিজের চোখে বিদ্যুতের শক্তি দিয়ে বলে, এই হ্যামার আমার নয় ঠিকই, কিন্তু এটা থরদের হ্যামার, আর এটা তোমাদের আশেপাশেও যাবে না। তারপরের মুহূর্তেই থর তার শক্তি দিয়ে অ্যাটাক করে। এই অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল, ব্ল্যাক অর্ডার ও ওই অজানা বিং কালেক্টরের বিশাল শিপ থেকে বাইরে গিয়ে পড়ে। তখন কালেক্টর উঠে বলে, তুমি ঠিক বলছো, এই হ্যামার কোথাও যাবে না, কারণ এটা আমার হ্যামার। আর তুমি ওডিনসন, তুমি এখন জেলে বন্দি হবে, আর তা না হলে তোমার অবস্থা আরও খারাপ করে দেব। আর তখন পাওয়ারে ভর্তি ওডিনসন বলে, কেউ এখন জেলে যাবে না, কখনোই যাবে না। ঠিক বলছি তো থরি। তখন আমরা দেখি থরিদি হেলহাউন্ড ওইখানে বন্দি থাকা সব বিংদের মুক্তি করে দিয়েছে আর বলছে সবাই এখন মুক্ত। কালেক্টর বলে, এটা আমার জিনিস, তুমি এটা নিতে পারো না। তখন ওডিনসন পিছে থেকে বলে, আমার হ্যামার লাগবে না, ওই হ্যামার আমার জন্য নয়, কিন্তু আমি আমার ঘর এসগার্ড নিয়ে যাচ্ছি, আবার নরকে দেখা হবে। এই বলেই ওডিনসন কালেক্টরকে দূরে ফেলে দেয়। তখন বিল বলে, এমন মনে হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে তোমার কাছে কোনো প্ল্যান আছে। অডিনসন বলে, ওরা আমাদের এসগার্ড চুরি করে ফেলেছে আর আমরা এটা ফিরিয়ে নেব। বিল বলে, এটা আমরা কিভাবে করব? অডিনসন বলে, শক্ত কোনো কিছু ধরে দাঁড়াও। আর তখনই থর হ্যামারের শক্তি দিয়ে ওল্ড এসগার্ডকে অন্য কোথাও টেলিপোর্ট করে ফেলে। কালেক্টর এইসব কিছু বিশ্বাস করতে পারছিল না। তখন এক গার্ড তার মাস্টারকে বলে, ওল্ড এসগার্ড, হ্যামার এবং ওডিনসন সব কিছুই গায়েব হয়ে গেছে। তখন কালেক্টর বলে, একটা ইউনিক কিছু আমার কাছে নিয়ে আসো, যাতে আমি ওটাকে মারতে পারি। তখন গার্ড বলে, সবগুলো সেল খালি হয়ে গেছে এবং আমাদের সব গার্ডও মরে গেছে, শুধু আমি বেঁচে আছি। তখন কালেক্টর বলে, তাহলে তো আমাকে তোমাকে দিয়েই কাজ সম্পন্ন করতে হবে। এই বলে কালেক্টর ওই গার্ডকেও মেরে ফেলে। অন্যদিকে ব্ল্যাক কোয়াড্রেন্টে আমরা থেনোসের আওয়াজ শুনতে পাই, যে বলছে, তোমাদের সাহস কিভাবে হলো খালি হাতে আসার? তখন আমরা থেনোস, ব্ল্যাক অর্ডার আর ওই অজানা বিংকে দেখতে পাই। থেনোস বলে, তোমাদের এটা মনে হতে পারে পৃথিবীর জেলখানায় থেকে আমি পরিবর্তন হয়ে গেছি, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। তখন ব্ল্যাক অর্ডার বলে, ওডিনের ছেলে ওই হ্যামার গায়েব করে ফেলেছে, কিন্তু এই কসমোসে এই হ্যামার আমরা খুঁজে বের করবই। ব্ল্যাক অর্ডার ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওই হ্যামার খুঁজে পাচ্ছে। তখন থেনোস বলে, মিউনিয়র শুধু একটা প্রতীক মাত্র, আমার নজর এর থেকেও বড় হাতিয়ারের ওপর। যেখানে ওডিনসন নিজের হ্যামারের জন্য ওয়ার্দি নয়, সেখানে সে আমার চিন্তা করে কেন? তখন থেনোস ওই অজানা বিংকে বলে, কিন্তু তুমি।
তুমি আমাকে ট্রিবিউট দিতে চেয়েছিলে এই আশায় যাতে আমি তোমাকে সাহায্য করি, কিন্তু তুমিও খালি হাতে এসেছো। তখন ওই বিং বলে, আমি এটা বলবো না। আর তখনই ওই বিং ব্ল্যাকসনের ওপর হামলা করে দেয়, আর প্রক্সিমা তার এনার্জি বিম এইম করে বলে, আমি এটার অপেক্ষায় ছিলাম কখন আমি তোমাকে খতম করব। তখন ওই অজানা বিং প্রক্সিমার এনার্জি বিম হাত দিয়ে থামিয়ে বলে, তুমি সারা জীবন অপেক্ষা করতে থাকবে। এরপরেই ওই অজানা বিং থেনোসের সামনে প্রক্সিমাকে মেরে ফেলে। থেনোস বলে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছো? তখন ওই বিং নিজেকে ট্রান্সফর্ম করে বলে, আমি আমার পয়েন্ট প্রমাণ করার চেষ্টা করছি। আমার কোনো প্রতীক লাগবে না তোমার কথা রাখার জন্য, বরং আমি তোমাকে এদের থেকেও অনেক বেশি কিছু দিতে পারি। থেনোস তখন বলে যে সব কিছু হারিয়ে ফেলেছে, তার মুখে এইসব কথা মানায় না। তখন আমরা দেখি ওই অজানা বিং অন্য কেউ নয়, হেলা, নাইফেলহামের রানী, মৃত্যুর দেবী। আমাকে আমার জিনিস পেতে সাহায্য করো, আমি তোমাকে ওই সব কিছু দেব যা তোমার চাই, যে কোনো হ্যামার, যে কোনো হাতিয়ার থেকেও বেশি, জিত ও সম্মান থেকেও বেশি। তখন থেনোস বলে, সেটা কি? তখন হেলা বলে, ডেথ। অন্যদিকে ওডিনসন অ্যাসগার্ডকে আগের জায়গায় রেখে দেয়। তখন বিল বলে, সব কিছু আগের মতো হয়ে গেছে। ওডিনসন বলে, না, সব কিছু আগের মতো হয়নি। বিল বলে, তুমি কি এই হ্যামার ওঠানোর চেষ্টাও করবে না? ওডিনসন বলে, এই হ্যামার আমার জন্য তৈরি হয়নি। বিল বলে, তাহলে কার জন্য তৈরি হয়েছে? ওডিনসন বলে, যার জন্য এটা তৈরি হয়েছে এটা তাকে নিজেই ডেকে নেবে, যেমন আমার হ্যামার আমাকে ডেকেছিল। আমি এটার খেয়াল রাখবো যাতে এটা খারাপ হাতে না যায়। তখন বিল বলে, তুমি কি এটা তুলতে পারতে? তুমি কি দেখেছিলে? তোমার কি তোমার ওয়ার্থিনেসের ওপর বিশ্বাস আছে? ওডিনসন বলে, কেউই ওয়ার্দি হয় না। বিল বলে, তুমি এমন বলছো কেন? ওডিনসন বলে, ফিউরি আমাকে এই কথা বলেছিল। ফিউরি আরও বলে, গড় সঠিক ছিল। বিল বলে, ও কোন বিষয়ে সঠিক ছিল? ওডিনসন বলে, সব কিছুতেই গড় সঠিক ছিল। আমরা সব সময় তামাশা করে আসছি, মারামারি করে নিজেদের আর কত বোকা বানাবো। আমরা সবাই আনোয়ারদি। বিল বলে, তুমি এই কথা বিশ্বাস করতে পারো না। ওডিনসন বলে, যদি বিশ্বাস না করতাম তাহলে আমার হ্যামার আমার হাতেই থাকতো। তখন বিল বলে, কিন্তু তুমি হ্যামার ছাড়াও লড়াই করেছো, নিজের রক্ত জড়িয়েছো, নিজেকে বিলিয়ে দিয়েছো। এটাই প্রমাণ করে যে গড় ভুল ছিল। অন্যরা ওয়ার্দি নাও হতে পারে, কিন্তু তুমি না। তুমি থর। তোমার হাতে যে কোনো হাতিয়ার হোক, তুমি নিজেকে যেই নামেই ডাকো, তুমি সবসময়ই থর থাকবে। ওডিনসন বলে, তুমি হয়তো সঠিক, কিন্তু আমার বন্ধু, আমরা এখন অনেক পিপাসার্ত, চলো কিছু খাওয়া যাক। থর আরও বলে, আজকে কোনো হ্যামার তোলা হয়নি, তারপরও অনেক দুশমনদের হারানো হয়েছে। পুরনো অ্যাসগার্ড তার জীবন ফিরে পেয়েছে, আর আমি এখানে অনেক অদ্ভুত বন্ধুও বানিয়েছি। একটা কাহিনী শেষ করার আরও অনেক পথ আছে, কিন্তু এই কাহিনী এখানে শেষ নয়, না এই হ্যামারের, না আমার। আমি হলাম ওডিনসন, অ্যাসগার্ডের রাজকুমার, দি আনোয়ারদি থোর। আর আমি ওই আগের থোর না থাকতে পারি, তারপরও তুমি আমার পরীক্ষা নিতে পারো। আমি তোমার এখানেই অপেক্ষা করব। কিছুদিন পর আমরা দেখি ওই হ্যামারের কাছে কেউ কিছু বলছিল, যে বলছে, আমি শুনতে পারছি তুমি আমাকে ডাকছো। আমি জানি না তুমি আমার মতো একজনকে কেন বেছে নিয়েছো। এই রেলমস রক্ত আর আগুনে ভরে গেছে, তারা আমাকে পাল্টে দিয়েছে। কাউকে এটা থামাতে হবে। যদিও বাইরে অনেক ওয়ার্দি থোর আছে, তারপরও এই রেলমসে এমন একজন থোর চাই যে বুঝতে পারে এখানে কি হচ্ছে। আশা করি তুমিও বুঝতে পারছো। এই সময় হলো ওয়ার থোরের। এই বলে ওই পার্সন হ্যামারটাকে তুলে নেয়। এই ছিল আনোয়ারদি থোরের স্টোরি লাইন। এই কাহিনী ছিল আমাদের পছন্দের থর ওডিনসনের, যে আমাদের বলছে একটি উরুর টুকরো তার ওয়ার্দিনেস বেছে নিতে পারে না। যদি কোনো কাজ আমাদের দ্বারা না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত হারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা হার মানছি। যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের হার হবে। আমাদের ওয়ার্দিনেস আমাদের সাথেই জড়িত। আমরা যতক্ষণ পর্যন্ত লড়ে যাব ততক্ষণ পর্যন্ত হারবো না। ওডিনসন ওয়ার্দি হোক বা না হোক, সে সব সময় আমাদের হিরো থাকবে। যে কোনো একটা কাজ আমাদের যোগ্যতা বোঝাতে পারে না। আমরা যতক্ষণ চেষ্টা করব ততক্ষণ আমরা ওয়ার্দি থাকবো।